হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পুজো মণ্ডপ দর্শন করতে। এখন আমরা যাচ্ছি বাদামতলা আশার সংঘ পুজো মণ্ডপ দর্শন করতে, যেখানে মশলা দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার রাস্তায় প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন। এখানে এখন গাড়ি যাচ্ছে, দুধারে রাস্তার প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে রাস্তা পারাপার হওয়ার জন্য। এখন গাড়িগুলো থামানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে দুর্গাপুজো মণ্ডপ দর্শন করার জন্য। এখানে প্রচুর লোক রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ, দুধারে রাস্তা পারাপার হচ্ছে, প্রচুর ভিড় হয়েছে। এখন চলে এসেছি বাদামতলা আশার সংঘ পুজো মণ্ডপ দর্শন করতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে নানা রকম টিনের জিনিসপত্র তৈরি করা হয়েছে। এখানে পুরনো দিনকার জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এখানে খুব সুন্দর লাগছে, নানা রকম লোহা দিয়ে খুব সুন্দর করে পুরনো দিনে নানা রকম স্মৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নানা রকম আসবাবপত্র এখানে ব্যবহার করা হয়েছে। উৎসবের চালচিত্র, এখানে নানা রকম টিন দিয়ে লোহা দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপে কতটা ভিড় হয়েছে। এখানে প্রতিমাও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। বাদামতলা আশার সংঘ দেখে আমরা চলে এলাম এখন ৬৬ পল্লী পুজো মণ্ডপ দর্শন করতে, যেখানে মশলা দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সানরাইজ মশলার খুব সুন্দর একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এখানে সানরাইজ মশলার প্রচুর অ্যাড দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটাই নানা রকম মশলা দিয়ে নির্মাণ করা হয়েছে। উপরে দেখতে পাওয়া যাচ্ছে একটি দারচিনির মতো তৈরি করা হয়েছে, আর পাশে দুধারে বস্তার মধ্যে প্রচুর মশলা রয়েছে এখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। এখানে একটি ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে সমস্ত দেশের এখানে কথা উল্লেখ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। এখানে একটি ভারতের মানচিত্র এবং নানা রকম দেশের মানচিত্র তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করে হাতে করে নানা রকম চিত্র আঁকা হয়েছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লঙ্কা, হলুদ, নানা রকম মশলা দিয়ে খুব সুন্দর করে একটি চিত্র তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে আঁকা হয়েছে, মশলার ব্যবহার করা হয়েছে এখানে।
ওপরেও প্রচুর মশলা দিয়ে খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে, লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে। এখানে মণ্ডপের চারিধারে প্রচুর মশলা দিয়ে কারুকার্য করা হয়েছে, খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে মণ্ডপটি। প্রতিটি শিল্পীর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের দ্বারা খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করেছেন। এখানে দারচিনি ব্যবহার করা হয়েছে, এখানে মশলার ডিপে ব্যবহার করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মশলা, তেজপাতা খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে মণ্ডপ নির্মাণে। এখানে এলাচ দিয়ে খুব সুন্দর করে প্রতিমার অলংকার তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর একটা নতুনত্ব মণ্ডপ দেখলাম, খুব ভালো লাগলো।